একটি প্রতিষ্ঠান বা সংস্থা যখন এনজিওতে নিবন্ধনের জন্য আগ্রহ প্রকাশ করে, তারা যে বিষয়টি নিয়ে সবচাইতে বেশি কনফিউশনে পড়ে থাকে সেটি হচ্ছে উক্ত আবেদনপত্রের সহিত একটি ডকুমেন্ট প্রোভাইড করতে হয়, সেটি হচ্ছে আর্থিক প্রতিশ্রুতিপত্র। তো এই প্রতিশ্রুতিপত্র কিভাবে তারা প্রোভাইড করবে বা কোথায় থেকে তারা সোর্সিং করবে, এতে কত ডলারের প্রতিশ্রুতি থাকতে হবে বা এটি কোথায় থেকে আসতে হবে বা কত খরচ পড়ে ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আপনাদের অনেক কৌতূহলী প্রশ্ন থাকে। তো সে সমস্ত প্রতিশ্রুতিপত্র সংক্রান্ত প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো এই রিলেটেড যে প্রথম প্রশ্নটি করে থাকে সেটি হচ্ছে এই প্রতিশ্রুতিপত্রটি কোথায় থেকে আসতে হবে। দেখুন, এই প্রতিশ্রুতিপত্র বাংলাদেশের বাহিরের অর্থাৎ বিদেশের যে কোনো ব্যক্তি বা যে কোনো প্রতিষ্ঠান কিন্তু আপনার যে মাদার প্রতিষ্ঠান অর্থাৎ আপনার হতে পারে সেটি জয়েন্ট স্টক কর্তৃক নিবন্ধিত সোসাইটি বা ট্রাস্ট বা ফাউন্ডেশন কিংবা সমাজসেবা কর্তৃক নিবন্ধিত সংস্থা বা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান বরাবর বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অনুদান করবে এই মর্মে একটি প্রতিশ্রুতিপত্র তারা প্রোভাইড করবে। এটি হচ্ছে মূল ব্যাপার যে বিদেশি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিন্তু আপনার প্রতিষ্ঠানের অনুকূলে বা প্রতিষ্ঠান বরাবর একটি অনুদান করবে এই মর্মে একটি চিঠি, যেটিকে আমরা আর্থিক প্রতিশ্রুতিপত্র বলে থাকি। তো এই রিলেটেড আরেকটি প্রশ্ন করে থাকে, উক্ত অনুদানের প্রতিশ্রুতিতে কত ডলারের অনুদানের প্রতিশ্রুতি থাকতে হবে। দেখুন, এক্ষেত্রে কিন্তু এনজিওর কোনো নির্ধারিত স্ল্যাব নেই যে সর্বনিম্ন এত ডলার আসতে পারবে। তবে আমাদের প্র্যাকটিসে আমরা যেটি দেখি সেটি হচ্ছে সর্বনিম্ন $5,000, এটি $10,000 হতে পারে বা আরও বেশিও হতে পারে। তবে সর্বনিম্ন $5,000 নিচে হলেই এনজিও ব্যুরোতে দেখা যাচ্ছে যে অনেকটা নেগেটিভিটি থাকতে পারে। সুতরাং আপনারা যাদের কাছ থেকে প্রতিশ্রুতিপত্র নেবেন তাদেরকে বলবেন অ্যাটলিস্ট যেন $5,000 প্রতিশ্রুতিপত্র তারা প্রোভাইড করে। তো এরপরে তৃতীয় যে কমন প্রশ্নটি করে থাকে সেটি হচ্ছে, প্রবাসী কোনো বাংলাদেশি এই প্রতিশ্রুতিপত্র প্রোভাইড করতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই পারবে। মনে করুন বাংলাদেশের একজন ব্যক্তি সে লন্ডনে বা ইউরোপের কোনো দেশে বা আমেরিকায় থাকে, সে চাচ্ছে আপনার প্রতিষ্ঠান বরাবর কিছু আর্থিক অনুদান প্রোভাইড করবে। সেক্ষেত্রেও কিন্তু ওই প্রবাসী বাংলাদেশি আপনার প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক প্রতিশ্রুতিপত্র প্রোভাইড করতে পারবে এবং সে প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আপনি এনজিও ব্যুরোতে আপনার প্রতিষ্ঠানের নিবন্ধন নিতে পারবেন। এর পরবর্তীতে চতুর্থ যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করে যে এনজিও ব্যুরো থেকে এই প্রতিশ্রুতিপত্রটি ভেরিফাই করে কিনা। হ্যাঁ, এনজিও ব্যুরো তাদের ওয়েতেই এই প্রতিশ্রুতিপত্রটি যথাযথভাবে প্রোভাইড করা হয়েছে কিনা সেটি কিন্তু তারা ভেরিফাই করে দেখবে। তো এই হচ্ছে মোটামুটি এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রশ্নটি কমেন্টে করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।